My dear students of class 6, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. তোমাদের জন্য আজকে যে লেসনটা রয়েছে অর্থাৎ যে ক্লাসটা আয়োজন করছি সেটা হচ্ছে যে ইউনিট 3 অর্থাৎ চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 এর 3.1 3.2 3.3 আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তুমি একটু মনোযোগ দিয়ে যেটুকু সময় আমি বুঝাচ্ছি কি করতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে, দেখতে হবে। আর এখান থেকে কি করতে হবে, তোমার যেটা শিক্ষণীয় জিনিস বা তোমার যেটা প্রয়োজন সেটা কি করবে, জাস্ট হাতের সামনে খাতা কলম রাখবে, দেখে প্রথমে বুঝে নেবে, তারপর দেখে লিখে মুখস্থ করে শিখে ফেলবে। ওকে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আগে ভিডিওটা ওয়াচ করো, যদি তোমার ভালো লাগে তাহলে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শিখবে। এটা আমার অনুরোধ করতে পারো। ওকে, তাহলে চলো আমরা কিভাবে দেখছি অর্থাৎ কিভাবে সেটা শিখছি, আমি কিভাবে বুঝাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। আশা করি তোমার ভালো লাগবে এবং এতে তোমার হয়তো বেশিরভাগ প্রথমেই তোমার শেখা হবে, তারপর বাসায় একটু প্র্যাকটিস করলে পুরোপুরি শিখা হয়ে যাবে। আশা করছি যে তুমি কখনো এটা ভুলবে। ঠিক আছে, চল দেখো 3 বইতে যেরকম দেওয়া আছে উপরে 3, এটা ইউনিট 3 ধরতে পারো বা চ্যাপ্টার 3 ও ধরতে পারো। এটা টাইটেলটা কি, টাইটেল দেওয়া আছে ফিউচার লাইস ইন দ্য প্রেজেন্ট, যার অর্থ হচ্ছে যে বর্তমানের উপর ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে বা ভবিষ্যৎ বর্তমানের উপর শুয়ে আছে বা ভবিষ্যৎ বর্তমানের উপর নির্ভর করছে, এটাই বোঝানো হয় এখানে। এরপর দেখো এখানে নিউ ভোকাবুলারিজ বা নতুন শব্দ সম্ভার বলে একটা জিনিস দেয়া আছে, সেখানে কিছু শব্দ দেয়া আছে ইংলিশ। তোমাকে কি করতে হবে, এই শব্দগুলোর বাংলা মিনিং খুব ভালো করে শিখে নিতে হবে, তা না হলে তুমি এই চ্যাপ্টারের ভিতরে এই শব্দগুলো অর্থ বুঝতে পারবে না, পাশাপাশি যে বাংলা অনুবাদ বুঝতে হয় সেটাও তোমার বুঝতে কষ্ট হবে। এক্সপেকটেশন, এক্সপেকটেশন যার অর্থ হচ্ছে আশা বা প্রত্যাশা করা। ওয়েল নোন সুপরিচিত। ইন্সপায়ার, ইন্সপায়ার হচ্ছে যে অনুপ্রেরণা দেওয়া। কেমন, ইন্সপায়ার অনুপ্রেরণা দেওয়া। নিয়ারেস্ট নিকটবর্তী। ইউনিক অনুপম। অ্যাডভাইস উপদেশ দেওয়া। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন পূর্ণ মনোযোগ। স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা। সিক খোঁজা। লিড পরিচালনা করা। তো এগুলো আমি এখানে শুধু শব্দার্থ দিয়েছি, কিন্তু এগুলো দিয়ে কোনো রকম সিনোনিম বা অ্যান্টোনিম বা মেক সেন্টেন্স আমি কোনো কিছু এখন দিচ্ছি না, সেটা পরবর্তীতে দেব। এগুলো সাধারণত বইয়ের শেষের দিকে কিছু দেয়া আছে, বা এগুলো হয়তো তুমি সিনোনিম অ্যান্টোনিম মেক সেন্টেন্স পাবে, তোমাকে সেন্টেন্স মেকিংও করতে হবে নতুন ভাবে। ঠিক আছে, এরপর দেখো এই যে 3.1 3 অর্থাৎ চ্যাপ্টার 3 এর কি 1 নম্বর প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, অর্থাৎ নিচে যে চিত্রটি দেওয়া আছে সেটা দেখো। দেন ইন পেয়ার নেম দ্য পার্সনস, অবজেক্টস, পেয়ার্স এটসেট্রা ইন দ্য ফলোইং টেবল। নিচের ছবিটি দেখো, তারপর জোড়ায় জোড়ায় ব্যক্তি, বস্তু ও প্রাণী ইত্যাদির নাম নিচে সারণীটিতে লিখো। তো দেখো তোমাদের বইতে এই একটা চিত্র পাবে, এই চিত্রটাকে একটু ভালো করে তোমাকে দেখতে হবে। এটা ভালো করে দেখে, কারণ এটার উপর নির্ভর করছে তোমার একটা প্রশ্ন বা দুটা প্রশ্নের এর উত্তর। এই চিত্রের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে দেখো আমরা যদি এখানে ধরি একটা আলমিরা, তারপর ওয়ালমেট, এখানে ওয়ালমেট আছে, এখানে পর্দা আছে যেটাকে আমরা কার্টেন বলি, জানালা আছে, কিছু জিনিসপত্র আছে, এখানে দেখো প্ল্যান্ট আছে অর্থাৎ ফুলের চারা, তারপর এখানে ফুলদানি আছে বা ফুলের টব আছে, এখানে টেবিল আছে, টি টেবিল আছে, চেয়ার আছে, চেয়ার এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে চেয়ার। তারপর এটা টেবিল ম্যাট আছে। তারপর এখানে দেখো
এই স্যান্ডেল আছে, তারপর এখানে বিড়ালের খাবার আছে, তারপর এখানে এই যে সুইং টুলস মানে সেলাই করার যন্ত্রপাতি আছে। এরপরে এ যদি মনে কর সিস্টার হলো, এ হচ্ছে ব্রাদার, আর এখানে এটা মাদারও হতে পারে, টিচারও হতে পারে, আর এখানে এটা ফাদার, আর ইনিকে হয়তো দিদা বা দাদি, যেটাকে আমরা গ্র্যান্ডমা বলতে পারি, ঠিক আছে। আর এখানে দেখো এই যে চোখের চশমা আছে, এটাকে কি বলে, অপটিক্স। এই ধরনের বিভিন্ন জিনিসপত্র তোমাকে এখানে ভালো করে বুঝতে। এখানে দেখো বুকস আছে, পেন্স আছে, তারপর বিড়াল আছে, বিড়ালের খাবার আছে, ইত্যাদি আছে। তারপর এখানে দেখো টি শার্ট আছে, এখানে লুঙ্গি আছে, শাড়ি আছে, অনেক কিছুই আছে। এগুলো সবকিছু ভালো করে লক্ষ্য করার পরে এরপর দেখো এখানে একটা কি দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। সেই টেবিলের উপর দেওয়া আছে কি বলতে, পার্সনস ব্যক্তির নাম লিখতে হবে এই সারণীতে, অবজেক্ট বস্তুর নাম লিখতে হবে এই সারণীতে, পেটস অ্যান্ড আদার্স পোষা প্রাণী বা অন্যান্য জিনিস লিখতে হবে এই সারণীতে, ঠিক আছে। তো আমি প্রশ্নের টেবিলটা তুলে নিই, আমি জাস্ট আনসারটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো পার্সনের মধ্যে কি কি আছে, ফাদার বাবা, মাদার মা, গ্র্যান্ডমা দাদি বা দিদা, ব্রাদার ভাই, সিস্টার বোন, টিচার শিক্ষক। তারপর এখানে দেখো অবজেক্টের মধ্যে কি আছে, চেয়ার এন্ড টেবিল আছে, চেয়ার এবং টেবিল, ফ্লাওয়ার ভেস ফুলদানি, উইন্ডো জানালা, কার্টেন পর্দা, বুকস অ্যান্ড পেন বই এবং কলম, নিউজ পেপার সংবাদপত্র। আমি তো এগুলো লিখলাম, তুমি চাইলে এখান থেকে যেটা তোমার পছন্দ হয় জিনিসপত্রের নামের মধ্যে যা যা পড়ে তুমি এখানে টি টেবিল লিখতে পারো, ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার বেসটাকে তুমি হয়তো টাব লিখতে পারো বা ফুলের টব, তারপর প্ল্যান্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সবগুলোর কারে। এরপর দেখো এখানে পেটস, পেট এন্ড আদার পোষা প্রাণী। তো পোষা প্রাণীর মধ্যে কি আছে, ক্যাট আছে এবং ক্যাট ফুড আছে, অর্থাৎ বিড়াল এবং বিড়ালের খাবার। বাউল বাটি, মিল দুধ, বাকেট বালতি, পট পাত্র, আলমিরা, এগুলো আছে। তুমি চাইলে এখানে ওয়ালমেট দিতে পারছে, তারপরে উইন্ডো দিতে পারতে, টি টেবিল দিতে পারতে, এগুলো কোনো সমস্যা নেই, সবগুলোর কারণে। এরপর দেখো 3.2 তে কি আছে, রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিল। এখানে একটা বক্সের মতো এরকম কালার করে দেওয়া আছে, এখানে বলছে কি নিচের বক্সের অনুচ্ছেদটি পড়ো, দেন তারপর ডিসকাস হুইচ পার্ট অফ স্পিচ অল দ্য নেমস অফ পার্সনস অবজেক্টস অ্যান্ড পেটস আর। তারপর ব্যক্তি বস্তু পোষা প্রাণী কোন ধরনের নাউন তা আলোচনা করো। এই দেখো নাউন একটা শব্দ এসছে, বা তোমরা হয়তো এর আগে পড়েছো নাউন শব্দটা, নাউন কাকে বলে। এখানে আবার সেটা সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে। দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ কোন ভাষার উপর মনোযোগ দেওয়া হচ্ছে, কেমন মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। নাউন, নাউন ইজ এ পার্ট অফ স্পিচ। নাউন এক ধরনের কি পদ। এ নাউন ইজ এ ওয়ার্ড that names a person, place, things or idea. Example কি বলছে, boy, girl, পিন্টু, নাওরিন, ওয়াটার, গোল্ড, বাংলাদেশ, অনেস্টি, এটসেট্রা। ঠিক আছে, এখন এটাকে আবার বাংলায় অনুবাদ করে দেওয়া হচ্ছে। দেখো নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, বস্তু ও ধারণা বা গুণের নামকে বোঝায় তাকে নাউন বলে। যেমন এখানে বয় ছেলে, গার্ল মেয়ে, পিন্টু, পিন্টু এখানে একটা রস্যকার হবে, নাওরিন, তারপর ওয়াটার পানি, গোল্ড স্বর্ণ, বাংলাদেশ বাংলাদেশ, অনেস্টি সততা, এটসেট্রা ইত্যাদি। ওকে, এরপর দেখো sometimes verbs with ing act as noun. Example, walk plus ing walking,
ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে এটাকে আবার বাংলায় অনুবাদ করে দেয়া হচ্ছে, মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিছু শব্দ নাউনের কাজ করে, যেমন ওয়াক প্লাস আইএনজি ওয়াকিং। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, অর্থাৎ হাঁটা একটা ভালো ব্যায়াম। Usually, a noun is a single word. Sometimes it is made with two or more words. Then it's called compound noun. Example, what a beautiful swimming pool. Swimming pool. এখানে সুইমিং পুল মিলে একটা নাউন হয়েছে, ঠিক আছে, দুইটা শব্দ। সাধারণত নাউন একটি একক শব্দ, একক মানে একটি একক। মাঝে মাঝে দুই বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নাউন হতে পারে, যেমন হোয়াট এ বিউটিফুল সুইমিং পুল। এখানে সুইমিং পুলটি হলো নাউন। নেক্সট দেখো 3.3, ইন গ্রুপস পেয়ার্স রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, দেন discuss and write appropriate person pronoun for each. One is done for you. দলে বা জোড়ায় নিচের অনুচ্ছেদটি বা টেক্সটটি পড়ো, তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউনের সঠিক প্রোনাউন লিখো। প্রোনাউন সর্বনাম। এখন তোমাকে তাহলে জানতে হচ্ছে প্রোনাউন কাকে বলে, সেটা একটু জানতে হচ্ছে। একটি তোমার জন্য করে দেওয়া হচ্ছে। তার আগে আমি একটু বলে নিই, প্রোনাউন অর্থ হচ্ছে যে কি নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয়, কেমন, সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন এখানে দেখো যে টেক্সটটা দেয়া ছিল সেখানে এটা দেয়া ছিল, অর্থাৎ এই টেবিলের অংশটা দেয়া ছিল কিন্তু বাংলা দেয়া নেই। আমি সেখানে বাংলাটাও লিখে দিচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য। এখানে আনসারটা লিখতে হতো, আমি পুরো আনসারটা এখানে লিখে দিয়েছি যাতে তুমি সরাসরি এখান থেকে লিখে শিখে নিতে পারো, ঠিক আছে। যেমন দেখো এখানে বলছে কি ফাদার, বাবা। বাবা কি পুংলিঙ্গ, সে বাবার পরিবর্তে কি বসছে হি। আর এটার যে বাংলাটা হবে তিনি পুরুষ, কারণ বাবা শ্রদ্ধেয় ব্যক্তি, সেজন্য এখানে তিনি হবে, ঠিক আছে। মাদার মা, এখানে সি, এখানেও হচ্ছে তিনি স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে। আর ফাদার এন্ড মাদার, মা এবং বাবা, এই দুজনের ক্ষেত্রে তারা ব্যবহার করছে। তয়ের উপর একটা চন্দ্রবিন্দু দিয়েছে, তার কারণ তারা শ্রদ্ধেয় ব্যক্তি বলে। এবার এখানে দেখো বয় বালক, এখানে আমি হি লিখেছি কিন্তু এখানে লিখেছি কি সে পুরুষ, কারণ এখানে যে কোনো বালককে বোঝানো হচ্ছে, তোমাকে, হয়তো তোমার সমবয়সী তাকে। আবার এখানে তুমি যদি গার্ল হয়ে থাকো তাহলে সেখানে কি হবে সি, এখানে হবে স্ত্রীবাচক। কিন্তু এখানে আমরা কি বলছি সে বলছি, আগে এখানে বলেছিলাম তিনি, এখানে বলছি সে। সাধারণত সমবয়সীদের বা ছোটদের সে বলা হয়, ঠিক আছে, আমরা সে বলে সম্বোধন করি। এরপর দেখো গ্র্যান্ডমা, দাদি বা দিদা, সি, এবং এখানে কি হবে তিনি, স্ত্রীবাচক শব্দ। যেহেতু উনি বয়স্ক ব্যক্তি সেজন্য তিনি শ্রদ্ধেয় ব্যক্তি বলে। ক্যাট বিড়াল, ক্যাটের পরিবর্তে কি ব্যবহার হয় ই। এখানে কিন্তু হি আসি কোনোটাই বসবে না, তার কারণ পশু বা প্রাণীর ক্ষেত্রে আমরা ই অথবা দে ব্যবহার করে থাকি প্লুরালের ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, সে পুরুষ বা সে প্রাণীটি, সে পশুটি যদি স্ত্রী কিংবা পুরুষ যদি জানা যায়, সেক্ষেত্রে হি বা সি বলে লেখা যেতে পারে। ফুড খাবার, ইট এটি, মানে ফুডের পরিবর্তে কি লিখি ইট। ম্যাট মাদুরা, এটার পরিবর্তে কি লিখছি ইট। তারপরে এরপর দেখো নিউজ পেপার, নিউজ পেপার মানে কি সংবাদপত্র, এটার পরিবর্তে লিখছি কি ইট। বুক এন্ড পেন, এটার পরিবর্তে লিখছি দে। এগুলো কারণ এখানে একাধিক জিনিস, বুকও একটা পেন একটা, একাধিক জিনিস বললে তার পরিবর্তে প্রনাউন কি ব্যবহার হচ্ছে দে। এই সম্পর্কে আরো ডিটেলস আলোচনা পরে ক্লাসে হয়তো আরো করতে পারবে, বা তোমরা যদি স্পেশালি শিখো তাহলে গ্রামার বইতে আরো কিছু পাবে।
এবার দেখো প্রনাউন সম্পর্কে এখানে একটা আলোচনা করা হয়েছে বা সংজ্ঞা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? A pronoun is also a part of speech and is used in place of a noun. Example, we use she for grandma and it for a pet. I, me, he, she, herself, you, it, they, each, few, many, who, whoever, whose, someone, everybody, etc. are some common pronouns we use every day. এটা আবার বাংলাটা এখানে একটু লিখে দেওয়া হয়েছে যাতে তোমার বুঝতে কষ্ট না হয় বা বুঝতে সুবিধা হয়। দেখো, প্রনাউনও একটি পার্ট অফ স্পিচ এবং নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আমি আগে যেটা বলেছিলাম, নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে তাদেরকে কি বলে? প্রনাউন বলে। যেমন দাদি, গ্র্যান্ডমা, এর পরিবর্তে শি, এবং ইট ব্যবহৃত হয়েছে প্যাট এর পরিবর্তে। প্যাট মানে পোষা প্রাণীর পরিবর্তে। আমাদের প্রাত্যহিক জীবনে সাধারণভাবে ব্যবহৃত প্রনাউনগুলো হচ্ছে আই, me, he, she, herself, you, it, that, they, each, few, many, who, whoever, whose, someone, everyone ইত্যাদি। ওকে, ফিনিশ। তাহলে দেখো এখানে পুরো অন্তত 3.1 থেকে 3.3 পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা আশা করি বুঝে গেছো এবং একবার দু একবার পড়লে তোমাদের শেখা হয়ে যাবে। বিশেষ করে শব্দের অর্থগুলো কিন্তু খুব ভালো করে শিখে নেবে। আর এই চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে প্রত্যেকটা জিনিসের নাম তুমি খাতায় লিখে এর অর্থ জানার চেষ্টা করবে। তাহলে পরবর্তী লেসনগুলো তোমার জন্য জানতে অনেকটা কি হবে? সহজ হবে। So, thank you very much for watching the video.